হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্পেশাল ক্যারেক্টার অর টিপিক্যাল ক্যারেক্টার অফ এ বুল মার্কেট। যেরকম আমাদের ইন্ডিয়াতে প্রায় 2019 সালের গোড়াতেই শুরু হয়ে গেছে বুল মার্কেট। প্রায় সেই সময় থেকে শুরু হয়েছে বুল মার্কেট। সেই বুল মার্কেট চলবে আমাদের কমসে কম 2050 পর্যন্ত। এই লম্বা বুল মার্কেট শুরু হয়েছে। মাঝখানে করোনার সময় কারেকশান এসছে, আরও দুই একবার হয়তো বড় বড় কারেকশান আসবে। সেগুলো হচ্ছে কারেকশান ফেজ। বুল মার্কেটের মধ্যে সেগুলোকে একটা ফেজ, সেগুলোকে বিয়ার ফেজ বলছে, ছোট্ট একটা কারেকশান। কিন্তু আমাদের যে বুল মার্কেট শুরু হয়েছে প্রায় 2019 সালের আগে, সেইটা চলবে মিনিমাম 2050, 30 বছর 35 বছর পর্যন্ত এই বুল মার্কেট শুরু হয়েছে। এটাকে বলা হচ্ছে হিটেড বুল মার্কেট বা বিয়ার টায়ার্ড বুল মার্কেট যেটাকে বলছে, সেটা আমাদের ইন্ডিয়াতে শুরু হয়েছে। সবাই এটাতে পয়সা ইনকাম করতে পারবে না। পয়সা ইনকাম করার জন্য আপনাদের ট্রেনিং লাগবে। আমার এটা ট্রেনিং ডিজাইন করছি বা করা প্রায় শেষের দিকে। এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে। ট্রেনিং সবাইকে নিতে হবে শেয়ার মার্কেটে থাকতে গেলে। শেয়ার মার্কেটে জীবনযাপন করতে গেলে ট্রেনিং নিতেই হবে। কেউ যদি ভাবে যে আমি ট্রেনিং না নিয়ে শেয়ার মার্কেটে থাকবো সারা জীবনটা কেটে যাবে, কিন্তু কিছু বুঝতেই পারবে না শেয়ার মার্কেট কি, এবং শেষ পর্যন্ত তার হবেই, তার আইডিয়াটা হবে, এবং ততক্ষণে তার 20-25 বছর পার হয়ে যাবে। ও ট্রেনিং নিব বলে 20-25 বছর পার হয়ে যাবে, তার জীবনটাই শেষ করে দিবে। তারপরে তার অনুশোচনা হবে এবং জানতে পারবে যে আমার ট্রেনিং নেওয়াটা কত দরকার ছিল। তো যাই হোক, ট্রেনিং ছাড়া শেয়ার মার্কেটে জীবনযাপন করা সম্ভব না। ট্রেনিং নিতেই হবে। ট্রেনিং নিলেই আপনি বুঝতে পারবেন শেয়ার মার্কেট কী জিনিস। যাই হোক, আজকের ভিডিওর মেন বিষয়বস্তুতে আসি। আজকের ভিডিওটার মেন বিষয়বস্তু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অফ এ বুল মার্কেট, যেটা আমাদের ইন্ডিয়াতে শুরু হয়েছে। জাপানে দীর্ঘদিন ধরে বিয়ার মার্কেট শুরু হয়ে চলেছিল, এখন প্রায় শেষের দিকে। আমেরিকায় আমাদের আগে শুরু হয়েছে বুল মার্কেট এবং এখনও চলছে, কবে শেষ হবে কোনো ঠিক নাই। আমাদের মাঝখানে 2008-এর পর একটা বিয়ার ফেজ শুরু হয়েছিল। বিয়ার ফেজ, বিয়ার মার্কেট না। যাই হোক, তো আমাদের এই ভিডিওতে টিপিক্যাল ক্যারেক্টার অফ এ বুল মার্কেট, সেটা নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। নতুন কিছু জানতে পারলে বা ভিডিওটা সামান্যতম উপকারে আসলে আপনারা সাবস্ক্রাইব করবেন। বুল মার্কেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, বুল মার্কেট যখনই শুরু হবে সে কিছু দূর যাবে, আটকাবে, কিছুদিন ট্রেড করবে, আবার সেই আটকানোটাকে সে ক্রস করে আগিয়ে যাবে। আবার কিছুদিন চললো, আবার মাঝখানে আটকাবে, আবার ক্রস করবে। এই রকম করে বুল মার্কেট চলবে। আর বিয়ার মার্কেট, যেহেতু বুল বিয়ার দুটাকেই কন্ট্রাস্ট না করলে সেটা বোঝা যাবে না, বিয়ার মার্কেট শুধু হপ বা আশার উপরে বেঁচে থাকবে। আশার উপরে, এই বোধহয় মার্কেট শেষ, এই বোধহয় মার্কেট শেষ, এই বোধহয় মার্কেট শেষ। এই এই যে পড়বে মার্কেট, পড়তে আটকে যাবে, এবং যারা বুল থাকবে তারাও বিশ্বাস করতে পারবে না যে বিয়ার মার্কেট শুরু হয়েছে। বুল মার্কেট আশার উপরে বা হপের উপরে টিকে থাকবে। এটা হচ্ছে প্রধান ক্যারেক্টার। অর্থাৎ বুল মার্কেট কিছু দূর যাবে, আটকাবে, ক্রস করে আগিয়ে যাবে। বিয়ার মার্কেট শুধুমাত্র আশা বা হপ, এই আশা বা হপের উপরে টিকে থাকবে। 2 নম্বর পয়েন্ট, বিয়ার মার্কেট
কখনো বুল হয়ে পয়সা ইনকাম করতে দিবেন বা পয়সা ইনকাম হবে না, নেট প্রফিট যেটাকে বলছি আমি। আবার বিয়ার মার্কেট কখনো বুল হয়ে পয়সা ইনকাম করতে দিবে না, অর্থাৎ নেট প্রফিট হবে না। আমাদের যে মার্কেট চলছে সেখানে বুল হয়ে অনেকে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু বিয়ার হয়ে কখনো ইনকাম করতে পারবে না, কারণ সেটা বুল মার্কেটের বৈশিষ্ট্যই যাচ্ছে এটা। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, যখন মনে হবে বিয়ার মার্কেট চলতে 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 বিয়ার মার্কেট পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, পড়তে 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 মনে হবে আর বাজার আটকাবে না, সব শেষ, ধ্বংস হয়ে যাবে, যখন এই রকম মনে হবে সেই সময়টাতে বিয়ার মার্কেট তার বটম তৈরি করবে। বুল মার্কেট উপরে উঠবে, উঠতে 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 যখন মনে হবে বা যখন সবাই বলবে আহ কি মার্কেট, আর কোনো খারাপ খবর মার্কেটে থাকবে না, সেই সময় বুল মার্কেট তার টপ তৈরি করবে। এই দুটো পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট এটা হলো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, বুল মার্কেট শুরু হবে এবং শেষ পর্যন্ত চলবে খারাপ খবরের মধ্যে দিয়েই শুরু হবে বুল মার্কেট। আবার এই পয়েন্টটা আবার বলছি, বুল মার্কেট শুরুই হবে খারাপ খবরের মাঝখান দিয়ে, কোনো ভালো খবর থাকবে না, শুধু খারাপে খারাপ। এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে গেল, ইরান আমেরিকা যুদ্ধ বেঁধে গেল, এর মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষ তথাপি প্রায় বেশিরভাগ কান্ট্রিতে বুল মার্কেট শুরু হয়েছে। বিয়ার মার্কেটে বাজার পড়বে, কিন্তু যে খবরটা আসবে বিয়ার মার্কেটের বাজার পড়ার জন্য, সেই খবরটা মনে হবে যে অতটা বাজে না বা অতটা খারাপ না, যার জন্য বাজারটা পড়ে যাবে। ছোট্ট উদাহরণ দিই, সান ফার্মার যখন বিয়ার মার্কেট শুরু হয়, যখন বিয়ার ফেজ শুরু হয়, তখন একটাই কারণ ছিল, তার অ্যাপ্রুভাল হয়নি। সেই অ্যাপ্রুভালের জন্য এটা শেয়ার কতটি পড়বে, অ্যাপ্রুভাল হয়ে যাবে, আজ হবে না কালকে হবে। কিন্তু সেই 2015 থেকে সান ফার্মার যে বিয়ার মার্কেট শুরু হয়েছে, সেটা চলতে 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 2023-24 তার ব্রেকআউট হয়েছে, দেখে নেবেন। বুল মার্কেট যখন রানিং থাকবে তখন ভলাটাইলটা কম থাকবে, অর্থাৎ উঠবে অথবা নামবে প্রাইস, সেটা খুব স্পিড থাকবে না বাজারের। হ্যাঁ, কিন্তু বিয়ার ফেজের বা বিয়ার মার্কেটের বাজার চরম স্পিড থাকবে, উপরে উঠবেও সেই স্পিডে, নামবেও সেই স্পিডে। অর্থাৎ যদি সে সিঁড়ি দিয়ে উঠে, দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে, নামার সময় সে লিফট দিয়ে একেবারে নেমে পড়বে, কারও কোনো কিছু মানবে না, আপনাকে জানতেই দিবে না বিয়ার মার্কেট কোথায় থেকে উঠলো, কোথায় গিয়ে পড়লো, আপনি কিছুই বুঝতে পারবেন না। এটা হচ্ছে বুল এবং বিয়ার মার্কেটের আরেকটা বৈশিষ্ট্য। কি বললাম? বুল মার্কেটের যে উপরে ওঠা বা নামা, এই যে উঠা নামার স্পিডটা সেটা থাকবে অনেক কম, অর্থাৎ প্রাইস ওয়াইজ কারেকশনটা কম থাকবে, খুবই কম থাকবে। কিন্তু টাইম ওয়াইজ যদি কারেকশনও করে, টাইম ওয়াইজ কারেকশন করবে, প্রাইস ওয়াইজ না। আর বুল মার্কেটে টাইম ওয়াইজ কারেকশন করবে না, যেটা করবে সঙ্গে সঙ্গে প্রাইস ওয়াইজ দৌড়ে নামবে, দৌড়ে উঠবে, প্রাইস একেবারে নিচে নেমে যাবে, আবার উপরে উঠে যাবে, নামবে, নেমে গেল, ধীরে 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 নামলো, যখন উঠবে আবার ধীরে ধীরে উঠবে। কিন্তু এই স্পিড চার্টে হবে, প্রচণ্ড স্পিড হবে, জ্বরে হবে প্রাইসটা। কি বললাম? বিয়ার মার্কেট কারেকশন হবে প্রাইস ওয়াইজ বেশি, টাইম ওয়াইজ হবে না। আরেকটা বুল মার্কেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, যখন বাজার কারেকশন হয়ে যাবে, সেখান থেকে যে ও মেকআপ হবে, অর্থাৎ বাজার আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে,
সেই সময় তার রিকভারিটা হবে ভি শেপ, যেরকম করোনার সময় আমাদের বাজার পড়েছিল, কিন্তু তার যে মেকআপটা হয়েছিল ভি শেপ রিকভারি। তাহলে আমরা কি জানলাম বুল মার্কেট শুরুই হবে খারাপ খবরের মাঝখান দিয়ে। বুল মার্কেট যাবে, আটকাবে, আবার যাবে, আটকাবে, তাকে আবার ক্রস করবে। বিয়ার মার্কেট শুধুমাত্র হপের উপরে জিন্দা থাকবে, এবং সে যখন আটকাবে তখন সে আর ক্রস করার ক্ষমতা থাকবে না, সে ধীরে 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 নিচে নেমে যাবে। আর কি বললাম, বুল মার্কেট যখন স্টার্ট হবে তখন যেগুলো কোয়ালিটি শেয়ার আছে সেইগুলো প্রথমেই চলতে শুরু করবে। যেগুলো কোয়ালিটি শেয়ার, এ গ্রেড বাজারের শেয়ার, সেগুলো চড়ার পর দ্বিতীয় স্টেজে শুরু হবে বি গ্রেড, তার যেগুলো একটু কোয়ালিটি কম সেই শেয়ারগুলো চলতে শুরু করবে। আর শেষের দিকে যে লাস্ট একেবারে খারাপ কোয়ালিটির শেয়ার সেইগুলো চলতে শুরু করবে। তখনই বুঝে নিতে হবে যে বুল মার্কেট প্রায় শেষের দিকে, অর্থাৎ যেগুলো কোম্পানি চলবে এক দিন 20%, 30%, হ্যাঁ, সেইগুলো শেয়ার বাজারে কোনো কোয়ালিটি নাই, কিন্তু তাদের চলনটা এইরকমই থাকবে, অত্যন্ত হাই স্পিডে চলবে। তখন বুঝে নিতে হবে যে বুল মার্কেট প্রায় শেষের দিকে, তার কিছুদিনের মধ্যেই টপ লাগাবে। আর তার যে ফিনিশিং পয়েন্ট হবে টপ, সেটা খুব স্পিডে হবে এবং দিনেই শেষ হয়ে যাবে। এই যে আজকে হলো কিছুটা, কালকে হলো, এরকম না, টপ একেবারে একদিনে কমপ্লিট। আর বিয়ার ফেজের যে বটমটা সেটা একদিনে কমপ্লিট হবে না, ধীরে 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 পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে। তার যে বটম সেটা কমপ্লিট একদিনে হবে না, কিছুদিন লেগে যাবে তার বটম হতে। এই হচ্ছে আমাদের বিয়ার এবং বুল মার্কেটের প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ কি বুঝলাম, আমাদের ইন্ডিয়াতে একটা অনেক বড় বুল মার্কেট শুরু হয়েছে, যেটা 2047 সাল পর্যন্ত আমাদের ইন্ডিয়া পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ইকোনমিতে পরিণত হবে। আমেরিকাকেও ক্রস করবে, চায়নাকেও ক্রস করবে। যেটা হচ্ছে আমেরিকা প্রায় আমাদের ওয়ার্ল্ডের অর্ধেক ইকোনমি বর্তমানে আছে, সেইটাকেও ক্রস করবে আমাদের ইন্ডিয়া 2047 সালে। এটা মনে থাকে। একবার যারা শেয়ার মার্কেটে এসছেন, শেয়ার মার্কেটে কিছুদিন থাকেন, 2, 4, 10 বছর থাকেন, তারপরে বুঝবেন যে শেয়ার মার্কেট কী জিনিস। আর ট্রেনিং নিয়ে থাকলে তো বুঝেই যাবেন 2-4 বছরের মধ্যে। তাই আমি বলবো, যারা শেয়ার মার্কেটে আসেন কিছুদিন অপেক্ষা করুন, থাকুন, ট্রেনিং নেন। আমার কাছে নেবেন না, অন্য কারো কাছে নেন, কিন্তু ট্রেনিং ছাড়া শেয়ার মার্কেটে দাঁড়াতে পারবেন না। আর যদি দাঁড়িয়েও যান, আপনি বুঝতেই পারবেন না বাজার কি হচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি।